আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে কিংবা দুপুরের লাঞ্চ হিসেবে আপনারা খেতে পারেন লইট্টা ফিশ ফ্রাই। কক্সবাজার গেলে কিন্তু আমরা প্রায় মানুষই এটা খেয়ে থাকি। তো চলুন আজকে এটা ঘরেই তৈরি করা যাক। এখানে আমি বেশ অনেকটা লইট্টা মাছ নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে লেবুর একটা অংশের রস এবং লবণ দিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। এর কারণ হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। তারপর এটাকে আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এটা ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ বুঝে লবণ নিয়ে নিলাম। এই সবগুলো উপকরণ এখন মাছের মধ্যে দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। সাথে আমি একটা লেবুর একটা অংশের রস নিয়ে নিচ্ছি। এটা দেওয়ার ফলে এটা একটু টক ফ্লেভারে আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এইগুলোকে খুব ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবং আধা ঘন্টা পরে আমি এইখানে 1/3 কাপের 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং আমি এখানে সেই একই কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এই দুটো উপকরণের মাধ্যমে কিন্তু এই মাছটা ভাজলে বেশ ক্রিস্পি হয়ে যাবে, খেতেও খুব মজা লাগবে। এখানে আমি খুবই সামান্য একদমই অল্প পানি দিয়ে তারপরে এইভাবে মেখে একটা আঠালো ভাব তৈরি করে নিব। আমি কিন্তু এই ফিশ ফ্রাইটার জন্য আলাদা কোনো ব্যাটার তৈরি করে নিইনি। এই যে দেখতে পাচ্ছেন এমন আঠালো ভাব হয়ে এসেছে, তার মানে আমার এটা ম্যারিনেটটা পারফেক্ট হয়েছে। এখন এটা ভাজার পালা। তো এই মাছটাকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে বেশ অনেকখানি তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একটা করে মাছ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটাকে ভাজার সময় চুলার হিট কিন্তু একদম লো রাখতে হবে, মানে অল্প আছে ভাজবেন। চুলার তাপমাত্রা বেশি থাকলে কিন্তু এই মাছটা পুড়ে যাবে এবং ভিতরে দিয়ে কাঁচা থেকে যাবে। তাই খুবই আস্তে করে এই মাছটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছটা ভাজতে যখন দেখবেন যে এটা একটা ব্রাউন কালারে চলে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। ব্যাস সার্ভ করার পালা। আর এই তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই ছিল। আশা করছি রেসিপি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।